পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সংবাদদাতা মিলন কর্মকার রাজু। রাজু, সৈকতে ভিড় কেমন দেখছেন এবং পর্যটকদের জন্য বিশেষ কোনো ছাড় দেয়া হয়েছে কিনা জানাবেন। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা কেমন? ধন্যবাদ শাওন। ঈদ মোবারক। আজকে সকালে পর্যটকরা কম থাকলে কিন্তু দুপুরের পরে কুয়াকাটা সৈকতে যে দেশের বিভিন্ন স্থানে কিন্তু পর্যটক এবং দর্শনার্থী আসতে শুরু করেছে। তবে সেখানকার যে হোটেল মোটেল ব্যবসায়ীরা তারা বিষয়টি জানিয়েছেন যে আগামীকাল থেকে ৮ থেকে ৯ তারিখ পর্যন্ত কিন্তু কুয়াকাটার যে ২০০-রও বেশি হোটেল মোটেল রয়েছে সেগুলো কিন্তু প্রায় ৭০ ভাগ আগাম বুকিং হয়ে গেছে। সেই হিসাবে কিন্তু আগামীকাল থেকে কুয়াকাটায় কিন্তু সকাল থেকে কিন্তু পর্যটকদের ঢল নামবে। এখন যারা কুয়াকাটা সৈকতে যারা রয়েছেন, আমি আছি সৈকতের জিরো পয়েন্টে, এবং এখন যারা সৈকতে রয়েছেন তারা হচ্ছেন কলাপাড়া সহ বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলার দর্শনার্থী, তারা যারা সড়ক পথে এখানে এসেছেন। এবং পর্যটকদের যে ঢল নামার বিষয় সেটা হচ্ছে আগামীকাল দুপুরের পরে কিন্তু কুয়াকাটা সৈকতে ঢল নামবে। আর এখানকার যে পর্যটকদের নিরাপত্তায় এখানকার যে উপজেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ সহ মহিপুর থানা পুলিশ, তারা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে পর্যটকদের নিরাপত্তা কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সড়কে পুলিশের পাশাপাশি কুয়াকাটা সৈকতে টুরিস্ট পুলিশের টহল থাকবে ২৪ ঘন্টা। কুয়াকাটা সৈকতে যে দীর্ঘ সৈকত রয়েছে ঝাউবাগান থেকে লেম্বুর পান, এই সড়ক পথে কিন্তু যে কুয়াকাটার যে মূল সৈকত, এখানে কিন্তু টুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ এখানে টহল থাকবে। এর বাইরে কিন্তু আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু সাগর শান্ত থাকায় যে নৌপথে ভ্রমণের জন্য যে পর্যটকরা কিন্তু এই নৌপথে যে বিভিন্ন স্পটে কিন্তু ভ্রমণে যাচ্ছে। আপনি জানেন যে চর বিজয় সহ বিভিন্ন স্পটে কিন্তু নৌপথে ভ্রমণে যায়। এই জন্য কিন্তু নৌ পুলিশকেও কিন্তু অ্যালার্ট করে রাখা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীদেরও যে এখানকার যে যাতে সাগরে গোসলে নেমে যদি কোনো পর্যটকদের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টি যারা তৎপর রয়েছে। অর্থাৎ পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে নিশ্চয়ই। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিলন কর্মকার রাজু।